নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে আজ একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। স্বাদে গুণে ভরা, যেটা স্বাস্থ্যের জন্যও ভালো, বড় ছোট সবারই ভালো লাগবে জিনিসটা খেতে। ভেজ সুজি। আর এই ভেজ সুজিটা বানাতে লাগছে বিনস, টমেটো, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর। ভেজিটেবলসের মধ্যে আমার এইগুলো লাগছে। এইগুলো ছাড়াও আপনারা ইচ্ছা করলে কোনো একটা সবজি যদি কম থাকে তো কম হলে অসুবিধা নেই। আর লাগছে সুজি, আর নিয়েছি কারি পাতা। এবার চলুন রান্নাঘরে যাই। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলের ভেতরে এবার আমি কারি পাতাগুলো ভেজে নেব। নেড়ে চেড়ে কারি পাতাগুলো ভেজে নেব। এই কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নেব। তুলে এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা সর্ষেটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভেজে এর মধ্যে এই ভেজিটেবলসগুলো ছেড়ে দেব। ছেড়ে ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এইগুলো। একটু নুন দিয়ে দিলাম। নুনটা একটু স্বাদ মতো দিতে হবে, যেন বেশি না হয়ে যায়। সবজিটা আমার নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আমি এই দিকে একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আমি সুজিটাকে ভেজে নেব। আমি এক বাটির থেকে একটু কম সুজি দিয়েছি। এটাকে সুন্দর করে ভেজে নেব। সবজিটা আমার এদিকে অনেকটাই ভাজা হয়ে এসছে, সেদ্ধও হয়ে গেছে। সুজিটাও আমার আরেকটু ভাজা হবে। এই যে এই সমস্ত ভেজিটেবলসগুলোই কিন্তু আমি ভেজে নিলাম। আমার সবজিগুলো ভাজা হয়ে এসছে। আমি কিন্তু এই ভেজ সুজিটাই হলুদ দিইনি। এবার সুজিটাকে ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে সুজিটাকে ভেজে নিয়েছি। একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু ভেজিটেবলস আছে, একটু চিনি দিলে নুন ঝাল সব কিছু ব্যালেন্স পাবে, খাবারটা খুব টেস্টি হবে। এবার যেই বাটিতে আমি সুজি নিয়েছিলাম, এক বাটি একটু কম সুজি ছিল, সেই বাটিরই পুরো ভরা এক বাটি আমি জল নিয়ে নিয়েছি। এবার দেখুন আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া দিয়ে এগুলোকে ভেজে নেব। সুজিটা আমার অনেকটাই হয়ে এসছে। এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটাকে ফলো করে দেবেন। আমার সুজিটা অনেকটা হয়ে এসছে, আর একটু বাকি আছে। এই সময় আমি কারি পাতা যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে ভেঙে, সেটাকে আমি ছড়িয়ে দিলাম। আর এই সময় যে কত ভালো একটা গন্ধ আসছে কি বলবো। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ছোট বড় সবার ভালো লাগবে। আমার এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে একটু বাদাম ভেজে দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতেও ভালো লাগবে। আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।